রাধে রাধে বন্ধুগণ, তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ও ভালোবাসা। আজ তোমাদেরকে আমি একটা জায়গা নিয়ে যাব। সেই জায়গাটা হচ্ছে শ্রী শ্রী নিতাই গৌর যোগমায়া সেবাশ্রম। এটা আড়ালবাসী, এই বাঁকুড়ার এই যে ধলডাঙ্গার দিকে রাস্তাটা চলে গিয়েছে, এই রাজগ্রামের এই রাস্তাটা হয়ে পুয়াবাগান দিয়ে এই রাস্তার এই বাঁ পাশে রয়েছে এই আড়ালবাসী গ্রাম, যেখানে শ্রী শ্রী নিতাই গৌর যোগমায়া সেবাশ্রম রয়েছে। তো তোমাদেরকে আজকে এই মন্দির দর্শন করাবো এবং মা তারা, মহাদেব, মহাকাল মহাদেব এবং শ্রী শ্রী রাধা মাধবের দর্শন করাবো। তো সঙ্গে থাকো, চলো মন্দির দর্শনে। আজ আমার সঙ্গে রয়েছে বাপি, ওর স্কুটিতে করে যাচ্ছি আজকে। অবশেষে আমরা পৌঁছে গেছি এই যে শ্রী শ্রী নিতাই গৌর যোগমায়া সেবাশ্রম, আড়ালবাসী, বাঁকুড়া। এটা মন্দিরের সিংহদ্বার এবং ওদিকেও আরেকটা দরজা রয়েছে, প্রবেশদ্বার। এবং ওইটা মন্দিরে ওই যে চূড়া দেখা যাচ্ছে মন্দির, ওখানে আমরা যাব, আপনাদেরকে দেখাচ্ছি, চলো। তো মন্দিরে ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন মন্দির চৌত্তরটা, চারদিকটা যে মন্দির। এখানে ওই যে তুলসী মঞ্চ করা রয়েছে, এখানে নানা রকম এখন ফুলের গাছ লাগানো রয়েছে। এখানে চারদিকে সারি সারি, পুরো মন্দির চত্বরটায় চারদিকে সারি সারি ফুলের গাছ লাগানো রয়েছে। আপনাদেরকে সেই বিগ্রহ দর্শন করাচ্ছি, চলুন। তো এটা হচ্ছে মন্দিরের নাট মঞ্চ। এখানে নানান সব ভক্তবৃন্দ এবং সন্তগুরু ভগবানের চিত্রপট দেওয়ালে রয়েছে। এবং এরই মাঝে তুলসী মহারানী রয়েছেন এবং মন্দিরের এই নাটমঞ্চের এই সাইডে রয়েছেন শ্রী বাবা যোগেশ্বর মহাকাল মহাদেব। তারও আপনাদেরকে দর্শন করাচ্ছি, চলুন। এই যে রয়েছেন শ্রী শ্রী যোগেশ্বর মহাকাল মহাদেব। জয় বাবা যোগেশ্বর, সব যোগীদের ঈশ্বর যিনি, তিনি হচ্ছেন যোগেশ্বর। জয় বাবা, রক্ষা করো। এই মন্দিরের বিশেষ আকর্ষণ হচ্ছে মা কালীর এই শ্রীমূর্তি। আপনারা দেখতে পাচ্ছেন মা কালীর মূর্তির পাশেই রয়েছে সাধক শ্রী রামকৃষ্ণ ঠাকুর এবং মা সারদা দেবী। আরও রয়েছে শ্রী শ্রী রাধা মাধবের শ্রী বিগ্রহ। রাধা মাধবের শ্রী বিগ্রহের নিচেই রয়েছেন শ্রী গৌর নিতাই। একবার দুবাহু তুলে বলো রাধে রাধে। এরপর আপনাদেরকে পুরো মন্দির চত্বরটা দেখাবো। এইখানেই বসে পড়ে সবার খাবারের আয়োজন করা হয় ভক্তবৃন্দদের। এবং এইদিকে রয়েছে মন্দিরের ফুলের বাগান, নানা রকম ফুলে সাজানো। এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সুন্দর সুন্দর গাঁদা ফুলের বাগান। মন্দির চত্বরটি চারিদিকে নানা রকম ফুলের সজ্জায় সুসজ্জিত। নানা রকমের গাঁদা, কসমস, পাতাবাহার, এই যে চন্দ্রমল্লিকা রয়েছে, এডেনিয়াম রয়েছে, বগনভলিয়া রয়েছে, নানা রকম ফুলে সুসজ্জিত। এইসব ফুলের সৌন্দর্যতাও মন্দিরটির চারিদিকে মন্দিরটিকে আকর্ষণীয় করে তোলে। আবার আপনাদেরকে আমি মন্দিরের অন্যান্য অংশটি দেখাবো, চলুন। মন্দিরের পেছনের অংশে রয়েছে একটা পুকুর ঘাট।
তার সামনেও রয়েছে কিছু ফুলের এই যে সুন্দর সজ্জা। তো আপনাদেরকে দেখাচ্ছি এই পুকুর ঘাটটা, চলুন। এই যে এটা হচ্ছে এই সুন্দর পুকুরে স্নানের ঘাট বাঁধানো রয়েছে এখানে সান্দে। চারিদিকটা মাটি দিয়ে ঘেরানো। মন্দিরের চারিদিক পরিদর্শন করার পর চলে এলাম এই গোশালাতে, যেখানে বিভিন্ন প্রজাতির গোমাতারা রয়েছেন। এখানে তাদের খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয়। এবং আমার ভিডিওটি এত দূরেই, নতুন বছরের এই প্রথম ভিডিও ভ্লগের রইল। আপনারা সঙ্গে থাকবেন। রাধে রাধে।